হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা থিওরি শেষ করে এখন হচ্ছে ল্যাব করতেছিলাম, ল্যাব ক্লাস। আজকে আমাদের ল্যাব 3 হবে এবং আশা করি এটাই আমাদের শেষ ক্লাস হবে। ওয়ালাইকুম আসসালাম যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছো। তো চলো শুরু করি আজকে ল্যাব 3। তো ল্যাব 3 শুরু করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা ল্যাব ক্লাস এর আগে ল্যাব 1 ল্যাব 2 হয়ে গেছে, এখানে আমরা একটা একটা নিউ ফোল্ডার তৈরি করে নিব প্রথমেই। তো এটার নাম আগের মতোই দেই, ল্যাবি ল্যাব 03। আচ্ছা, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, এটা তোমরা যে কোনো জায়গায় তৈরি করে নিতে পারো। আমি ডেস্কটপে কাজ করতেছি তাই ডেস্কটপে তৈরি করে নিলাম। আচ্ছা, তো দুইটা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করি। এটা হচ্ছে প্রোটিয়াস 8, তোমরা হয়তো 7 একটু অন্য ডিজাইন হইতে পারে। তো এইটে হচ্ছে এখানে ওই যে আইএসআইএস, এটাতে ক্লিক করলে ওই ইন্টারফেসটা চলে আসবে। এই যে এখানে হচ্ছে আমরা ডিজাইন করব, কেমন। তো আজকে হচ্ছে আমরা 7 সেগমেন্ট নিয়ে কাজ করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব 7 সেগমেন্টের জন্য। তো কীভাবে আমরা হচ্ছে প্রজেক্টে যাব, তারপরে হচ্ছে নিউ, এখানে প্রজেক্টের নেম দিব, ধরো SEVEN সেগ, SEG সেগ, 7 সেগ নামে আমরা একটা প্রজেক্টের নাম দিয়ে দিলাম। তারপর প্রজেক্ট ডিরেক্টরি কোথায়, যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করছি, আমি হচ্ছে ডেস্কটপে কাজ করতেছি, লাইভ ক্লাসের আন্ডারে ল্যাব ক্লাস, এর ভিতরে ল্যাব 3, এটা ওকে করে দিলাম। এখান থেকে আমরা কি করব, চুজ করব মাইক্রোকন্ট্রোলার। আমরা এখন AT89C51 নিয়ে কাজ করি, AT89C51 এটা নিয়ে ওকে করে দিব। তাহলে এখানে কি হলো, আমার প্রোগ্রামিংয়ের জন্য ইন্টারফেসটা তৈরি হয়ে গেল। আর এখানে হচ্ছে আমরা ডিজাইন করব, কেমন। আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে করব, এই যে এখান থেকে আগের মতো কম্পোনেন্ট মোডে যাব, গিয়ে এখান থেকে পিতে ক্লিক করব। পিতে ক্লিক করার পরে এখান থেকে মাইক্রোকন্ট্রোলার নিব কি, AT89C51, AT89C51 এটা নিব। আমাদের লাগবে রেজিস্টর, রেজিস্টর 220 আর লিখব। এখান থেকে ক্যাটাগরিতে রেজিস্টরে যাব, সাব ক্যাটাগরি থেকে 0.8, এই যে পেয়ে যাব। আর কি নিব, 7 সেগমেন্ট ডিসপ্লে, তাহলে লিখব 7 সেগমেন্ট। তো এখানে দেখো অনেক ধরনের 7 সেগমেন্ট আছে, এগুলা উপরের দিকে বিসিডি, আমরা বিসিডি নেব না, আমরা নর্মাল নিব। এই যে এখানে যেমন আছে 7 সেগমেন্ট কমন অ্যানোড, এটা কমন ক্যাথোডও হয়, কেমন। কমন ক্যাথোড নিয়েও কাজ করা যায়, কমন অ্যানোড নিয়েও কাজ করা যায়। তো আমরা কমন অ্যানোড নিয়ে কাজ করব, তাহলে এটা নিলাম। ওকে, তো এখন কি করব, প্রথমে মাইক্রোকন্ট্রোলারটা এখানে মিডলে আমরা রাখলাম, এই যে মাইক্রোকন্ট্রোলার আগের মতোই। তো আমরা যে কোনো পোর্ট নিয়ে কাজ করতে পারি, তাই না। আমরা আজকে কোনটা নিয়ে কাজ করব, ধরো পোর্ট 2 নিয়েই কাজ করব। তাহলে পোর্ট 2 নিয়ে কাজ করতে গেলে আমাদের পোর্ট 2তে কী করতে হবে, রেজিস্টর কানেক্ট করতে হবে। রেজিস্টর ছাড়া হচ্ছে আমরা সরাসরি হচ্ছে কি বলে, আচ্ছা নিচ থেকে দিয়ে যাই। আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলারে যে কারেন্ট হ্যান্ডেলিং ক্যাপাসিটি সেটা খুবই কম। বেশি কারেন্ট ফ্লো হলে মাইক্রোকন্ট্রোলারের পোর্ট নষ্ট হয়ে যায়, সেজন্য আমরা রেজিস্টর ব্যবহার করব। 1 2 3 4 5 6, আরেকটা লাগবে।
7টা রেজিস্টার লাগবে আমাদের। তো এখানে 87 এটাকে কানেক্ট করে দিলাম, এখানে পোর্ট 2.0 কেমন, তারপরেরটা তারপরের পোর্টে, একইভাবে তারপরেরটা তারপরের পোর্টে, এটাও একইভাবে তারপরের, এটা তারপরের পোর্ট, এটা তারপরে। আমাদের 8টা পোর্ট, তো আমাদের একটা পোর্ট লাগবে না, যেহেতু আমরা 7 সেগমেন্ট নিয়ে কাজ করব। 7 সেগমেন্টে 7টা পিন থাকে, সেজন্য একটা পোর্ট আমাদের লাগবে না। আচ্ছা, তো এখান থেকে এই 7 সেগমেন্ট ডিসপ্লে তোমরা অলরেডি এটা সম্পর্কে জানো যে এই উপরের সেগমেন্টকে এ বলে, এটা বি সি ডি ই এফ জি, এর কানেকশনটা হয় এই পিনে। তাহলে এটাকে আমরা এই রেজিস্টারের সাথে সংযোগ করে দিব, এটাকে এখানে, এটাতে এখানে, তাহলে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে রেজিস্টারের কানেকশনগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা পাওয়ার নিব, এখান থেকে পাওয়ার নিব, পাওয়ার এখানে এটা দিব কেমন, এখানে এটা দিব। তো এটাতে কি দিয়ে দিব, ভিসিসি। তাহলে আমাদের কি ডিজাইনের পার্টটুকু কমপ্লিট হয়ে গেল। আমরা পোর্ট 2তে 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্ট করে দিলাম, এখানে ভিসিসি কানেক্ট করা থাকবে, কমন অ্যানোড কানেক্ট করা থাকবে, কমন পিনটা ভিসিসি। আর এখান থেকে হচ্ছে যখন আমরা 0 দিব তখন সেই সেগমেন্টটা জ্বলবে। আমরা যদি এই উপরের সেগমেন্টটা জ্বালাতে চাই, তাহলে এটাতে যদি 0 দিই আমরা, তাহলে কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে ফ্লো হবে, তাহলে এটা জ্বলবে। এটা আমরা দেখবো একটু পরে কেমন। তো এখন আমরা চলো প্রোগ্রামিং করি। তাহলে প্রোগ্রামিং করতে গেলে আমরা প্রথমে কিভাবে শুরু করি, ওআরজি দিয়ে, তাই না? ওআরজি, ওআরজি 00 বেস। আচ্ছা, তাহলে 00 থেকে প্রোগ্রামিংটা আমার শুরু হবে। তারপরে হচ্ছে কি করব, মুভ করব, তাই না? আমরা ডেটা মুভ করতে চাই, তাহলে এমওভি মুভ কোথায়, P2, পোর্ট 2। তারপরে কি করব, কমা দিব, কত মুভ করতে চাই সেটার জন্য, যেহেতু ডেটা দিব তাহলে হ্যাশ, কত মুভ করতে চাই। প্রথমে আমরা সব 0 মুভ করি, 1 2 3 4 5 6 7 8 বি। তারপরে দেখি কি হয় এটা করে। তো এটা কম্পাইল করতে হবে, কম্পাইল, এটাকে অ্যাড করতে হবে প্রথমে। হ্যাঁ, এটাকে আমরা অ্যাড করব। সেভেন সেক নামেই এটাকে সোর্স ফাইলটা তৈরি করব। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এটা রান করে আমি দেখতে পারি কি করে, পোর্ট 2তে কী পাঠায়। পোর্ট 2তে 1 1 আছে, এটা যদি আমি রান করি, যে পোর্ট 2তে 0 0 পাঠাচ্ছে কেমন। আচ্ছা, এখন এটাতে আমি কি করব, প্রোগ্রামটা এই করে দিব, অ্যাড করে দিব। প্রোগ্রামটা কোথায় আছে আমার, ডেস্কটপে লাইভ আছে, ল্যাব ক্লাস ল্যাব 3 এটাতে আছে, এটা ওকে করে দিব। এখন যে আমি এটাকে সিমুলেট করি, দেখো আমি এখানে, আমরা এখানে ডাটা কত দিছি, সব কটা 0 দিছি, তাই না? সব কটা 0 দেওয়ার কারণে দেখো এই সব কয়টা 0। তো এখান থেকে কারেন্ট প্রত্যেকটা সেগমেন্ট দিয়ে যাচ্ছে, সেজন্য এই সব মানে কয়টা এলইডি জ্বলে আছে। এর জন্য আমাদের কাছে এখন কি মনে হচ্ছে, এটা 8-এর মতো মনে হচ্ছে, তাই না? 8 মনে হচ্ছে। আচ্ছা, আমরা যদি প্রথমটাকে 0 করি, বাকি সব মানে 5 ভোল্ট করে দেই, অফ করে দেই, তাহলে ব্যাপারটা কি হয় চলো দেখি। মানে প্রথমটা শুধু অন রাখবো, আর বাকি সবগুলো 0 করে দিব।
আচ্ছা, তাহলে এখানে প্রথমটা এই জিরো দিছি, এই কারণে এটা কি হচ্ছে, জ্বলতেছে। আর বাকি এগুলা, এই বাকি 7টা আমি কি করে দেব, অন করে দিব। 1 2 3 4 5 6 7। এটাকে কম্পাইল করব, স্টপ করে নিই। দেখো এখন কি হলো, পোর্ট 2.0, পোর্ট 2.0 ভ্যালুটা কত, 0। সেই কারণে এই ভিসিসি দিয়ে কারেন্টে এসে এখন এ নাম্বার সেগমেন্ট দিয়ে যাচ্ছে, তাই না? সেজন্য এটা জ্বলে আসছে। এই বাকি কটা, এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, কারেন্ট ফ্লো হচ্ছে না। সেই কারণে এই সেগমেন্টগুলো জ্বলতেছে না। তার মানে এই প্রথম পিন, পোর্ট 2.0 প্রথম পিন যদি আমি 0 রাখি, তাহলে আমার এই বাতিটা জ্বলতেছে, এ সেগমেন্ট জ্বলতেছে। একইভাবে যদি বি সেগমেন্ট জ্বালাতে চাই, তাহলে কি করব, এটাকে 0 করব, তাই না? চলো করি কিভাবে। এই এই 0, এটা 1, মানে প্রথমটা 1, মাঝখানেরটা 0, যেটাকে আমরা অন করতে চাচ্ছি। এটা কম্পাইল করে নিব। দেখো, যেহেতু এটা 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 0 করে দিছি, এটা জ্বলতেছে, তাই না? তাহলে এখন যদি আমরা 0, আচ্ছা, যদি পরেরটা অন করি, তাহলে কি 1 হয়ে যাবে, তাই না? তাহলে পরেরটা অন করার জন্য এখানে পাঠাইতে হবে, 0 পাঠাইতে হবে। তাহলে পরেরটাকেও আমরা 0 করে দিই, এটাকেও 0 করে দিই, মানে যে সেগমেন্টটা 0 করে দিব সেটাই অন হবে, জ্বলবে। এখন দেখো 1 হয়ে গেছে, তাই না? কী কারণে 1 হলো, কারণ হচ্ছে আমরা ওই যে 1 জ্বলার জন্য যে দুইটা সেগমেন্ট, এটা কি বলে, বি আর সি, বি আর সিতে কি দিলাম, 0 0 দিলাম, যে কারণে এই দুইটা অন হয়ে গেছে। তার মানে আমরা 1 দেখতে পাচ্ছি। কেমন? তাহলে এইভাবে আমাকে কি করতে হবে, প্রোগ্রাম করতে হবে যে কোন ভ্যালু দিলে আমার সেগমেন্টে 0 1 2 এগুলো আসে, এগুলো দেখায়। সেটা এইভাবে আমাকে কি করতে হবে, ডিজাইন করে নিতে হবে। তাহলে 1-এর জন্য ভ্যালুটা তো আমরা বুঝে গেলাম যে এরকম হবে ভ্যালু, তাই না? তো এখন পোর্টে আমরা তো শুধু 1 বা 0 দেখাতে চাই না, পোর্টে আমরা অনেক ধরনের ভ্যালু দেখাই, বিভিন্ন ধরনের ভ্যালু দেখাই। তাহলে সেজন্য আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদেরকে কি আলাদা আলাদা ডিজাইন করে নিতে হবে। এই তোমরা এটা তো 1 দেখলা, একইভাবে 8-এর জন্য আছে, 0-র জন্য আছে। 0-র জন্য কি হবে চিন্তা করে দেখো তো, 0-র জন্য কি হবে। 0-র জন্য আমার প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই কয়টা অন করতে হবে, ষষ্ঠ পর্যন্ত। সপ্তমটা কি, মানে অফ করে দিতে হবে। অফ করার জন্য আমার কি দিতে হচ্ছে, এখানে 1 দিতে হচ্ছে, তাই না? তো চলো করি প্রোগ্রামটা। আমার এখানে এটাকে 6টা, 1 2 3, তাহলে এ বি সি ডি ই পর্যন্ত আমাকে কি করতে হবে, 1 করতে হবে। আচ্ছা, একটা কম পড়ছে। এ, পরেরটা বি, সি, ডি, ই, এফ, এফ পর্যন্ত, হ্যাঁ এফ পর্যন্ত 0 করতে হবে পরেরটা। আচ্ছা, এখানে কত বিট ডাটা হলো, 1 2 3 4 5 6 7 8 বিট ডাটা না, ওই লাস্টেরটা বাদ পড়ে গেছে। ওই পিনটা তো আমরা ইউজ করতেছি না, তাই না? ওই পিনটা যে কোনো কিছু হইতে পারে, সেটা 1 হইতে পারে, 0 হইতে পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। ওটা আচ্ছা, ওটা আমরা সবসময় 1-ই রাখলাম। ধরো 8 বিট ডাটা তো, ওই যে একদম শেষেরটা, এই যে এই পিনটা, এই পিনটাতে কিছু আসে যায় না। তো এটা মনে করো 1, আমাদের বাকি কাজ হবে হচ্ছে 7 বিট নিয়ে, কেমন? তো এটাকে কম্পাইল করে দিই। দেখো 0 হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে 0-র প্যাটার্ন। 0 মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমি যদি 0 শো করতে চাই 7 সেগমেন্টে, তাহলে আমাকে এই প্যাটার্নটা কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকে মনে রাখার জন্য আমরা কি করি, এটাকে আমরা একটা ডেটা বানায় ফেলাই। তোমরা প্রোগ্রামিংয়ে শিখছো না, ভেরিয়েবল তৈরি করা।
কনস্ট্যান্ট তৈরি করা, আমরা একটা কনস্ট্যান্ট তৈরি করে ফেলি। কনস্ট্যান্টের নাম দিয়ে ধরো জেড ই আর ও 0। অ্যাসেম্বলিতে কনস্ট্যান্ট তৈরি করার উপায় হচ্ছে এরকম, তুমি লিখলা 0, তারপরে লিখবা ই কিউ ইউ ইকুইট কত, তুমি হচ্ছে এই যে ওই ভ্যালুটাকে 1 1, তারপরে 1 2 3 1 2 3 6টা 0 বি, এটাকে কি আমরা ইকুইট করে দিলাম মানে 0 নামে। আচ্ছা এখানে আমাদের প্রোগ্রাম শেষ করতে হলে কি করতে হয়, ইন্ট লিখতে হয়, তাই না? আমরা ইন্টটা লিখে দিলাম। আচ্ছা এখন কি হলো, এখন এই 0 নামে কি ইকুয়েট হলো, এই ভ্যালুটা ইকুয়েট হলো। তো চলো পোর্ট 2 তে আমরা পাঠায় দেখি কি হয়। আমরা হ্যাশ 0 পাঠাবো, ওই যে #0। তাহলে এটাকে কম্পাইল করি, কম্পাইল হয়ে গেল। ওই দেখো 0 আসতেছে, তাই না? 0 আসতেছে, কেন আসতেছে? কারণ হচ্ছে এখানে প্রোগ্রামে এই যে পোর্ট 2 তে আমরা 0 পাঠাইতে বলছি, 0 ভ্যালু কত, 0 বলে এইটা, এই হিসাবে ইকুইট করে দেওয়া আছে, সেজন্য এটা আসতেছে। তাহলে একইভাবে আমাদের তো 1ও আছে, তাই না? তাহলে 1-এরও একটা ভ্যালু আমাদের দরকার। তাহলে 1-এর জন্য আমাদের কি ডাটা দিতে হয়? 1-এর জন্য দিতে হয় হচ্ছে 0 রাখতে হয় দ্বিতীয় তৃতীয়টা, তাই না? মনে নেই, মনে না থাকলে সমস্যা নাই, আমরা আবার দিয়ে চেক করে দেখি 1-এর জন্য কি দিতে হবে। প্রথমটা তো 1, ওটা মানে হিসাবের বাহিরে, তারপরেরগুলো জ্বালাবো না। তাহলে 1 2 3 4, তারপরে 5 6 7, মানে এ সেগমেন্ট জ্বলবে না, বি আর সি জ্বলবে। তাহলে এ বাদ বি সি ডি ই এফ জি। ওকে, এটাকে কম্পাইল করি। ভুল বলছে, কেন ভুল বলছে বলতে পারো? ভুল বলছে এই যে এখানে আমি তো এটা কী টাইপের ডাটা সেটা লিখি নাই, এটা বি, এটা বাইনারি টাইপের ডাটা। আবার কম্পাইল করি, ভুল চলে গেছে। এখন এই দেখো 1 দেখাচ্ছে, তাই না? তাহলে 1-এর ডাটা আমরা পেয়ে গেছি, 1-এর ডাটা হচ্ছে এটা। তাহলে এটাকেও আমরা কি করে দিই, আমরা ইকুইট করে দিই, তাই না? এটাকে ইকুইট করে নেই কি হিসাবে, 1 ও এন ই 1 1 হইতে হবে এমন কোনো কথা নাই, মানে মানে যেটা তুমি অর্থপূর্ণ আর কি, এমন একটা কিছু দিলেই হইল। এগুলো হচ্ছে একটু সুন্দর দেখার জন্য আমি দূরে নিয়ে লিখতেছি, ই কিউ ইউ। তাহলে ভ্যালুটা কত আমাদের, এটা। তাহলে 1-এর জন্য হয়ে গেল। তাহলে একইভাবে 3-র জন্য তো একটা প্যাটার্ন আছে, তাই না? 3-র জন্য প্যাটার্নটা কি হবে বলতে পারো? 3-র জন্য হবে হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি আর হচ্ছে জি। তাহলে সেটা কেমন হবে, THREE 3 ই কিউ ইউ, প্রথমটা 1 বাদ, আমাদের জি লাগবে, জি লাগা মানে 0, তারপরেরটা লাগবে না, তারপরেরটাও লাগবে না, তারপরেরগুলো লাগবে 1 2, এটা বি। তাহলে এ লাগবে, বি লাগবে, সি লাগবে, ডি লাগবে, ই এফ লাগবে না, জি লাগবে, ঠিক আছে না? এ লাগবে, বি লাগবে, সি লাগবে, ডি লাগবে, ই এফ বাদ জি লাগবে। ওকে, তো এখন এটা কি 3 আমরা পোর্টে পাঠাই, 3 পাঠাই, এটা বাদ দিই। পোর্ট 2-তে পাঠাবো হচ্ছে THR3। ওকে, এটাকে কম্পাইল করি। দেখছো 3 হয়ে গেছে, সুন্দর না? তাহলে এইভাবে আমরা এই ডাটাগুলো কি করতে পারি, ক্রিয়েট করতে পারি, কখন 3 হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, সিম্পল জিনিস।
আমরা এটা তোমরা আশা করি বাকিটা নিজেরাও তৈরি করে নিতে পারবা। এখানে কি করলাম আমরা 0 1 ও 3 করে ফেলছি, 2 করি না, তাই না? তাহলে 2টাও তো করা দরকার, 2টা করে ফেলি। আচ্ছা, 2 এর জন্য কি লাগবে? 2 এর জন্য এ লাগবে, বি লাগবে, এ বি লাগবে, সি লাগবে না, এ বি সি লাগবে না, ডি ই লাগবে, আর জি লাগবে। ও 3-র মতোই, তাই না? শুধু এ বি সিটা লাগবে না, শুধু শুধু সি দরকার নেই আমাদের। তাহলে এ, এটা কোনটা কপি করলাম? 3-র মতোই, 3-র মতো এটা 0। এ লাগবে, বি লাগবে, সি লাগবে, ডি লাগবে, এ বি সি ডি না, এ বি, এ বি ও সি লাগবে না, ভুল ভুল বলছি, আমাদের সি লাগবে না। তাহলে এ বি, এই যে সিটার দরকার নেই, তাহলে এটা 1। আচ্ছা, তাহলে পাঠায় দেখি 2, টি ডাব্লিউ ও 2, কম্পাইল করি। মানে আচ্ছা, এখানে কি লাগবে? আমাদের হচ্ছে ভুল হয়ে গেছে, এ আছে, বি আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে জি লাগবে, তাই না? জি লাগবে, এ বি সি ডি ই, ই আর জি লাগবে, ই আর জি লাগবে, ই আর জি, এই যেটা লাগবে। ই কোনটা? এ বি সি ডি, এ লাগবে, বি লাগবে, সি লাগবে না, ডি লাগবে। হয়ে গেছে, 2 হয়ে গেছে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে তুমি যদি টেকনিকটা বুঝে যাও তাহলে তুমি এগুলা সহজেই তুমি ডিজাইন করে নিতে পারবা। তাহলে 0 থেকে 3 পর্যন্ত ডিজাইন করছি আমি, তুমি আরও বাকিগুলোও ডিজাইন করে নিতে পারবা। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়, কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে করো, আমি কোশ্চেনের অ্যান্সার দিব। অনেক সময় চলে যাচ্ছে না, কিছু করার নাই, ল্যাব ক্লাস তো। ল্যাব ক্লাস হয় তোমরা জানো 3 পিরিয়ড, তাই না? তো সেজন্য সময় লাগবে তোমাদের আস্তে আস্তে বুঝায়, যদি আমি করতে চাই। আশা করি থাকবা তোমরা। যদি এটুকু বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলো, আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিব। আচ্ছা, এই পার্টটুকু গেল। এবার হচ্ছে আমরা 7 সেগমেন্টে এই ডাটাগুলা কীভাবে দেয় দিলাম, তাই না? এখন তোমাকে তো দেখাইলাম 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, তাই না? এখন ধরো পোর্ট 2তে প্রথমে আমরা কি পাঠাবো? 0 পাঠাবো। তাহলে #0 কম্পাইল করে দিলাম, চললো 0। এখন তোমার মন চাইলো স্যার 0-র পরে কি চাই? 1 দেখাতে চাই। তাহলে 0-র পরে 1 দেখাতে চাইলে কি করবা, তাই না? সহজ, কপি করবা, পেস্ট করবা, 0-র জায়গায় কি দিবা? 1 দিবা। দিলা। তো এখন কি হয় দেখো, 0 নাই, তাই না? শুরু হচ্ছে 1 দিয়া। তাহলে কি সমস্যা বলতে পারো কেউ? তোমাদের কাছ থেকে উত্তর চাই। প্লে করলাম, 1 আসতেছে, 0 নাই। আমি তো এখানে দিছি প্রথমে 0 দিবে, তারপরে 1 দিবে, তাহলে 0 আসতেছে না, 1 আসতেছে। বলতে পারো এটার উত্তরটা? কে বলতে পারবা?
দুইটা ডিজিট, আগে একটা ডিজিট শিখো, দুইটা ডিজিট আরও অনেক বিস্তর পড়াশোনা, সেটা নিয়ে তোমরা পরে শিখতে পারবা। গুগলে যদি তোমরা সার্চ করো, ওইগুলো মাল্টিপ্লেক্সিং বলে, কেমন, ওটা একটু কমপ্লেক্স। আগে একটা ডিজিট শিখো। আচ্ছা, এটার উত্তরটা কেউ দিতে পারবা কিনা, যে আমি এখানে কি করলাম, প্রথমে 0 দিলাম, তারপর 1 দিলাম, কিন্তু শো করতেছে কি, শুধুমাত্র 0, সরি 1 শো করতেছে। 1 শো করতেছে মানে কি, সবার শেষেরটা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ইনস্ট্রাকশন দেই, রিমুভ p2 কমা হ্যাশ, ধরো 3 দেই। কম্পাইল করি, তাহলে 0 দিছি, 1 দিছি, লাস্টে 3 দিছি, 3। তাহলে 0 আর 1 কোথায়, এবার আর 0 তো দেখাই না, 1ও দেখায় না, দেখাচ্ছে 3। বলো কে উত্তর দিতে পারবা, কেউ পারতেছো না? আচ্ছা, ঠিক আছে, আমি উত্তরটা দিতেছি। সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, দেখো এই প্রোগ্রামটা যদি আমরা এখানে রান করি, তাহলে এই যে একটা স্টেপ দেই, কি করবে, পোর্ট টুতে 0-র ভ্যালু পাঠাবে। পোর্ট টু এখন কি এগুলো প্রাইমারিতে সব 1-1 আছে, দিলাম। পোর্ট টুতে দেখো এই যে 0 দেখানোর ভ্যালু পাঠাইলো। তারপরে ক্ষণি কাজ কি হবে, পোর্ট টুতে 1-এর ভ্যালু পাঠাবে। এখানে কত, এই পোর্ট টুতে 0 পাঠানোর জন্য কি কতটুকু সময় ব্যয় হলো আমাদের, 2 মাইক্রোসেকেন্ড, 2 মাইক্রোসেকেন্ড, কেমন। আর এখন হচ্ছে এর পরের ইনস্ট্রাকশনটা 1 পাঠাবে, 1 পাঠানোর জন্য দিলাম প্লে, তারপরে 1 পাঠিয়ে দিছে, 1-এর ভ্যালু পাঠিয়ে দিছে, এর জন্য কত সময় গেল, 4 মাইক্রোসেকেন্ড। তারপরে যদি আরেকটা দেই স্টেপ 3-র জন্য, আরেকটা স্টেপ দেই, শেষ, এই যে 3 ভ্যালু পাঠিয়ে দিল, খরচ হলো কত, 6 মাইক্রোসেকেন্ড। তাহলে এই 0 থেকে 0-র পরে 1, 1-এর পরে 3, সময় কতটুকু নিল, 6 মাইক্রোসেকেন্ড। তাহলে এই 6 মাইক্রোসেকেন্ডের মধ্যে এখানে যে ভ্যালুটা আসতেছে, তোমার আমার যে চোখ, তার তো ওই ক্ষমতা নাই 6 মাইক্রোসেকেন্ডের মধ্যে কী ঘটনাটা ঘটছে সেটা বোঝার। এর জন্য এই অবস্থা, এর জন্য একটার পরে একটা আসছে, কিন্তু আমাদের চোখ সেটা বুঝতে পারে নাই। তাহলে এটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, এটা বোঝানোর জন্য আমাদের কি ডিলে তৈরি করতে হবে, সময় নষ্ট করতে হবে মাঝখানে। যে প্রথম যে ইনস্ট্রাকশনটা 0 দেখাইলো, তারপর আমাদের 1 দেখানোর আগে এই 0-র পরে কিছু সময় আমাদের ব্যয় করতে হবে, যাতে করে আমরা দেখতে পারি যে ডিসপ্লেতে 0 আসছে। তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি, ডিলে তৈরি করতে পারি। ডিলে নিয়ে এর আগে আমরা আলোচনা করছি, তাই না? তাহলে ডিলে নিয়ে আলোচনা করলে আমরা একটা ডিলে লিখে ফেলি এখানে। ডিলেটা আশা করি আজকে যদি মনোযোগ দাও, ডিলে নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। আমরা টাইমার ব্যবহার করে ডিলে তৈরি করতে পারি, তাই না? তো আবার হচ্ছে নর্মাল ইনস্ট্রাকশন ব্যবহার করে ডিলে তৈরি করতে পারি। টাইমারের ডিলেটা তো সিম্পল, তোমরা দেখছো কাউন্ট করে করে তৈরি করে। তো আজকে চলো টাইমার ছাড়া একটা ডিলে তৈরি করে দেখাই তোমাদের। আমাদের যে রেজিস্টার আছে এখানে, যে R0, R1, R2, এই রেজিস্টারগুলো ব্যবহার করে আমরা এই ডিলেটা তৈরি করব। তাহলে প্রথমে ডিলে তৈরি করার জন্য আমরা কী করব, আমরা মানে আমাদের এখনকার যে ডিলে তৈরি, সেটা কি অযথা সময় নষ্ট করা, কালক্ষেপণ করা। তাহলে কীভাবে করব, ধরো R0 না, আচ্ছা প্রথমে মুভ করব, মুভ কোথায়, R0তে কত মুভ করতে চাই। আচ্ছা, R0 একটা 8 বিটের রেজিস্টার, তাই না? তোমরা জানো R0 একটা 8 বিটের রেজিস্টার। তো সেই R0-র ভিতরে আমরা সর্বোচ্চ কত নিতে পারি, 256 পর্যন্ত, 0 থেকে 256 পর্যন্ত এর ভ্যালু হইতে পারে, এর বেশি আমরা মুভ করতে পারি না। তাহলে আপাতত আসো R0-র ভিতরে আমরা সর্বোচ্চ ভ্যালুটা লোড না করে আমরা হচ্ছে কত, 250 লোড করে দিলাম, 250। এটা কি, এটা ডেসিমাল ভ্যালু, কেমন, 250। আচ্ছা, তাহলে আচ্ছা আপাতত প্রথম ইনস্ট্রাকশনটা আমরা অফ রেখে দিলাম, প্রথম ইনস্ট্রাকশনটা ধরো কাজ করবে না, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব, কেমন, এগুলো আপাতত দরকারই নাই এখন, আমরা শুধু এখন ডিলে নিয়ে কথা বলতেছি। তাহলে এখানে R0তে কত, 250 লুট করবে, ঠিক আছে? আচ্ছা, করলো। তারপরের কাজ কি করবে, তারপরের কাজ করবে হচ্ছে ডিক্রিজ, DJNZ, ডিক্রিজ অ্যান্ড জাম্প ইফ নট 0।
নট জিরো মানে ডিক্রিসেন্ট জাম্প কার জন্য, আর জিরোর জন্য। আর জিরো যতক্ষণ পর্যন্ত জিরো না হয় ততক্ষণ পর্যন্ত সে, আর জিরো যতক্ষণ পর্যন্ত জিরো না হয় ততক্ষণ পর্যন্ত সে কি করবে, মানে আর জিরোর মান এক করে কমাবে, এক করে কমায় হচ্ছে কি করবে, জাম্প করবে। কোথায় জাম্প করবে, তো কোথায় জাম্প করবে সেটা তো আমার একটা লুপ, মানে একটা লেভেল দিতে হবে। তাহলে লেভেলের একটা নাম দিই আমরা, ধরো LWP, লুপ 1, তারপরে কি দিতে হবে, সেমিকোলন। আচ্ছা, লুপ 1 আর জিরো ডিক্রিসেন্ট জাম্প জিরো না হওয়া পর্যন্ত জাম্প করবে কোথায়, এটা ওই লুপেই জাম্প করবে, এই যে লুপ 1। ইনস্ট্রাকশনটা বোঝার চেষ্টা করো। আর প্রথম কি করবে, আর জিরোর ভ্যালু 250 লুট করে নিবে রেজিস্টারে এখানে। তারপর কি করবে, ডিক্রিজ করবে, এক মানে এক কমাবে আর জিরোর, আর দেখবে এটা জিরো হয়েছে কিনা। যদি জিরো হয় তাহলে কি করবে, এই জাম্পটার করবে না। আর যদি জিরো না হয় তাহলে জাম্প করে এখানে আসবে। এই লুপ 1 কোথায়, এটাই, তাই না? এখান থেকে জাম্প করে এখানে থাকবে, মানে এই লাইনেই কাজ করতে থাকবে। আর এই লাইনের কাজটা কি, এই লাইনের কাজটা হচ্ছে আর জিরোর মানে এক কমানো, আর চেক করা এটা জিরো হয়েছে কিনা। চলো এটা রান করে দেখি। আচ্ছা, প্রথম কাজ কি হবে, আর জিরো 250। এই যে দেখো আর জিরোর ভ্যালু কি, এখন 0 0, কোনো ভ্যালু নাই। একটা স্টেপ দিলাম, এই যে দেখো আর জিরোর ভ্যালু 250 লুট করে ফেলছে। এই যে আর জিরোর ভ্যালু FA, এটা হেক্সাডেসিমেলে আছে, ডেসিমেলে দেখো লেখা আছে 250। আচ্ছা, এখন পরের ইনস্ট্রাকশনের কাজ করবে। এখানে দেখো, এই লাইনের কাজটা করার জন্য আমাদের সময় ব্যয় হয়েছে 1 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, তারপরে ইনস্ট্রাকশন দিলাম, কি করলো, দেখো এক কমাইলো, দেখছো 249। আর এখান দিয়ে 3 মাইক্রোসেকেন্ড, আর 2 মাইক্রোসেকেন্ড খরচ হয়ে গেছে। এটা দিলাম, দেখো আমি বারবার চাপতেছি, তোমরা খেয়াল করবা কোথায়, এখানে খেয়াল করবা আর হচ্ছে এখানে খেয়াল করবা, দেখবা কমাইতেছে ভ্যালু একটা একটা করে, একটা একটা ইনস্ট্রাকশন যাচ্ছে। আর আর জিরোর ভ্যালু কি করতেছে, কমতেছে কমতেছে কমতেছে। আর এদিকে আমার কি যাচ্ছে, সময় চলে যাচ্ছে, 55 মাইক্রোসেকেন্ড হয়ে গেছে। এটাকে কি বলে, আমরা সহজ ভাষায় বলতে পারি যে আজেরা কাজ। রেজিস্টার একটা ভ্যালু লুট করে দিছি, সেই ভ্যালুর মান কি কমাইতেছে, কমানো মানে কি সময় নষ্ট করা। তাহলে এখানে কমাবে কতক্ষণ পর্যন্ত কমাবে, এই যে ভ্যালুটা জিরো না হওয়া পর্যন্ত। দেখো A1 A0 9F চলে আসছে, তাই না? আর ওই দিক দিয়ে দেখো কি আমার সময় নষ্ট হচ্ছে, 219 মাইক্রোসেকেন্ড অলরেডি নষ্ট হয়ে গেছে। এই দেখো হচ্ছে এইভাবে একটা একটা ইনস্ট্রাকশন, মানে একটা একটা ক্লক পালস। এই যে আমি একটা একটা ক্লক পালস দিচ্ছি এটা দিয়ে, আর কি হচ্ছে, একটা ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তাহলে এইভাবে করে আর জিরোর ভ্যালু কি করতেছে, একদম কমাচ্ছে। আর এটা লাভ দিয়ে দিয়ে কিন্তু এই ইনস্ট্রাকশনই আছে, দেখো ওই যে গ্রিন কালারটা কি এই ইনস্ট্রাকশনের মধ্যে বসে আছে, তার মানে কি এর মধ্যেই কাজ হচ্ছে। এই যে দেখো 9 8 7, এই যে এখন 6, তারপরে 5 4 3 2 1 সে এক কমাবে। এখন দেখো এর পরের ইনস্ট্রাকশন দিলে আর কাজ করবে, নো ইনস্ট্রাকশন, তার মানে কাজ শেষ। তার মানে দেখো এই একটা ইনস্ট্রাকশনই কতবার চললো, কতগুলো ক্লক পালস খরচ করলো, 501 মাইক্রোসেকেন্ড সময় লাগছে আমার এই ইনস্ট্রাকশনের কাজটা হতে। তাহলে এটা কি একটা সময় নষ্ট, তাই না? তাহলে এই সময় নষ্টটা আমরা ওই ডিলের কাজে ব্যবহার করলাম। তাহলে তো মনে করতে পারে তাহলে তো আমার হয়ে গেল ডিলে এটুকুতে, তাই না? তাহলে দেখি কেমন ডিলে হয়েছে। তাহলে প্রথম লাইনটা এটা চললো, তারপরে আমরা কি দিব, মুভ পোর্ট টু, প্রথমে আমরা 0 পাঠাবো, তারপরে ধরো 1 পাঠাবো। আচ্ছা, তাহলে এবার দেখি, আছে 0 0 নাই। আমরা তো পাঠাইলাম, প্রথমে কি পাঠাইলাম, 0 পাঠাইলাম, তারপরে আমি ডিলে নিলাম, তারপরে কি পাঠাইলাম, 1 পাঠাইলাম। দেখো 0 তো দেখতে পাচ্ছি না, তাই না? 1 চলে আসছে, কারণ কি, কারণ ওটাই মাত্র কত সময় খরচ করলাম আমি এখানে, এই ইনস্ট্রাকশনটার জন্য খুবই অল্প সময় খরচ হচ্ছে, 500 মাইক্রোসেকেন্ড। এটাকে আমরা স্টেপ ওভার করে দিই, মানে এই এক লাইনের কাজ একবারে কাজ করে দিলাম, 0 পাঠাইলো, 0 ভ্যালু পাঠাইলো। তারপর এই লাইনের কাজটা একবারে শেষ করে দিলাম, 250 লুট করলো। তারপর এই লাইনের কাজটা এতক্ষণ টিপে টিপে শেষ করছে, আমি একবারে শেষ করে দিলাম, এই যে অ্যানিমেশন করে 503 মাইক্রোসেকেন্ড পর্যন্ত মাত্র খরচ করছে। তারপরে কি পাঠাই দিব, 1 পাঠাই দিবে।
ওয়ান পাঠাই দিবে। তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা জিরো থেকে ওয়ান পাঠানোর মাঝখানে গ্যাপটা কত, 505 মাইক্রোসেকেন্ড। এই এত অল্প সময়ে আমাদের কাজ হবে না। তাহলে এই কাজটা হওয়ার জন্য আমাদের কি করতে হবে, কাজটা হওয়ার জন্য আমাদেরকে ডিলে আরও বাড়াইতে হবে। তাহলে কীভাবে বাড়াবো, এখানে কি আমি 250-এর জায়গায় 500 লোড করে দিতে পারবো? পারবো না, কারণ এটা 8 বিটের রেজিস্টার, এখানে 500 লোড করা যায় না, 1000 লোড করা যায় না, 2000 লোড করা যায় না। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের একটা উপায় আছে, হচ্ছে অন্য একটা রেজিস্টার ব্যবহার করব। গিয়ার আছে না, গিয়ার, গিয়ার যেরকম ছোট গিয়ার বড় গিয়ার ব্যবহার করে, এই ধরনের একটা মানে ইস্যু আমরা এখানে নিয়ে আসবো, যে একাধিক রেজিস্টার ব্যবহার করে গুণ হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখালে বুঝবা। তো এটার নিচে আমরা আর একটা মানে এই লুপ ব্যবহার করব, সেটাও একই রকম, ডিজে এনজেড। এবার ধরো আর ওয়ান ব্যবহার করব। আচ্ছা, আর ওয়ান ব্যবহার করব, সেটা এখানে সে লাভ দিয়ে কোথায় যাবে, এখানে একটা লুপ দিতে হবে, LWP লুপ। এটা ধরো 2 দিব, তাহলে লুপ 2 কোথায় বানাবো, লুপ 2 বানাবো এরও উপরে। এখানে হচ্ছে LWP লুপ 2। আচ্ছা, তাহলে এখন আমার R0 তো R0-এর মতো আছে, কিন্তু এখন তো হচ্ছে R1-ও একটা ভ্যালু নিয়ে স্টার্ট হইতে হবে, তাই না? তাহলে R1-এরও একটা ভ্যালু দিতে হবে। তাহলে একইভাবে মুভ করি, MOV মুভ R1। কত লোড করব, আচ্ছা R1-এ ধরো 2 লোড করলাম, তাহলে #2D। আচ্ছা, তাহলে R1-এ 2 লোড করলাম, আর R0 তো আগের মতোই আসছে। এখন এই ঘটনাটা কি ঘটে চলো দেখি। প্রথমে 0 পাঠাবে, পোর্টে পাঠাক, তারপর কি করবে, R1-এ 2 লোড করবে, এই R1-এ 2 লোড করবে, গেল, দেখো R1-এ 2 লোড করছে, বুঝছো? তারপরে কি করবে, R0-তে 250 লোড করবে, R0-তে 250, এই যে R0-তে 250 লোড করলো। এবার এখানের কাজ হবে, তাই না? এই লুপের কাজ হবে। এই লুপের কাজ কি, ওই যে বললাম এক এক করে R0 মান কমন। R0 মান এখন কত আছে, 250, মানে FA, এটা একটা দিই, তাহলে এই যে দেখো 1 কমাইছে, 249। আরেকটা ইনস্ট্রাকশন দিলাম, 1 কমাইছে, মানে এখন কি এখানেই লুপটা আছে, এখানেই লাফাইতেছে, এই লাইনে লাফায় লাফায় কি করতেছে, R0 মান 1 কমাচ্ছে। এই ইনস্ট্রাকশনটা পুরোটা আমি শেষ করে দিই, এই দেখো কমাচ্ছে, দেখছো, কমায় 0 করে দিছে। আচ্ছা, 0 করলে তো আর লাভ দিবে না, লাফালাফি শেষ, সে নিচের লাইনে চলে আসলো। নিচের লাইনে এসে এখন কি করবে, এখন সে দেখতেছে যে R1-এর মান 1 কমাইতে হবে। R1-এর মান তো কত, 2 আছে, এখন 1 কমাবে, 1 কমায়ে 0 তো হবে না, 0 না হলে কোথায় লাভ দিবে, এই লুপ 2-তে লাভ দিবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ইনস্ট্রাকশন দিই, দেখো এই যে 1 কমাই ফেলছে, R1-এর মান কত, এখন 1 করে ফেলছে, আর সে লাভ দিয়ে প্রোগ্রাম কোথায় চলে গেছে, এই লুপ 2-তে, লুপ 2। লুপ 2-র কাজ কি, লুপ 2-র কাজ টু R0-র আবার 250 লোড করে, এই যে R0 0 হয়ে গেছিল না, এখন একটা ইনস্ট্রাকশন দিলাম, R0-তে আবার 250 লোড করে দিছে। এখন আবার কি হবে, এই R0 নিয়ে কাজ চলতে থাকবে। তাহলে R0 নিয়ে কাজ চলতে থাকুক, চলতেছে চলতেছে, চলে শেষ হয়ে গেছে। এদিক দিয়ে সময় দেখো 1 মিলি সেকেন্ড কিন্তু চলে গেছে, বুঝছো, 1 মিলি সেকেন্ড চলে গেছে সময়। তাহলে এই দিক দিয়ে সেটাকে এখন আবার এই লাইনের কাজ শেষ, এখন আবার নিচে আসবে, এখন এসে R1-এর মানে 1 কম হবে, আগে তো 1 ছিল, এখন কি 1 কম হবে, 1 কমানোর পরে 0 হয়েছে, এখন দেখবে এটি কি 0, এখন কিন্তু সে 0 পাবে, হ্যাঁ 0 হইলে সে কিন্তু আর কি করবে না, এই যে লাফাবে না, লাফায় উপরে যাবে না, নিচের চলে আসবে, এই যে 1 পাঠায় দিবে। দেখো ইনস্ট্রাকশন দিলাম, শেষ, এখানে চলে আসা শেষ হয়ে গেছে। তাহলে আমার কতটুকু সময় গেল, এখন দেখো 1 মিলি সেকেন্ড, 1 মিলি আগে কিন্তু গেছিল মাইক্রো সেকেন্ড, তাই না, 500 মাইক্রো সেকেন্ড গেছিল, আর এখন হচ্ছে 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড মানে কি, 1000 মাইক্রো সেকেন্ড, মানে এই যেটা 2বার করলে কি হয়, এই লুপটাকে এখন আমরা 2বার চালাইছি, সেজন্য কতটুকু সময় গেল, 1 মিলি সেকেন্ড সময় গেল, তাই না? তাহলে এটাকে যদি আমরা 200 বার চালাই, 200 বার চালাই, তাহলে কত যাবে, একবার চালাইলে গেল, সরি 2বার চালাইলে 1 মিলি সেকেন্ড গেছে, তাহলে 200 বার চালাইলে 100 মিলি সেকেন্ড যাবে। চলো রান করে দেখি। তাহলে এটাকে স্টেপ ওভার, দেখো
এটাকে কি করলো, প্রথমে কি করবে, এবার R1-এও 200 লুট করবে, ওইখানে লুট করবে 250। এই দেখো এখানে এখানে লুট করছে 200, তারপরে লুট করছে 250। এখন প্রথম কাজ কী হবে, 250-এর মানে এক কমানো। এই যে এখানে আছে 250, এখানে আছে 200। তো পরের স্টেপে যাও, এই যে বাড়াচ্ছে, এই যে 500 মাইক্রোসেকেন্ড শেষ হয়েছে, এটা 0 হয়েছে। এখন এখান থেকে লাভ দিয়ে কোথায়, এখানে যাবে, লুপ 2-তে যাবে। লুপ 2-তে যে আবার R0-এর মান কমাবে। আর এখানে দেখো 200 আছে, এই ইনস্ট্রাকশনগুলো এক কমাবে। এই ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে এক কমানো। কমাইলো, কত হইলো দেখো, 199 হয়ে গেছে। এখন আবার কি, R0-এর মান, এটার মান আবার 200 লুট করবে। এ 200 লুট করলো, করে আবার এখন এখানে চলবে, চলতেই থাকবে, এ চলতেছে। এটার মান এখন আবার এক কমাবে। এখন কত হলো এটার মান, 198। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে এটা তো, এই লুপটা তো রান করতেছেই 250 বার, আর উপরের লুপটা 250 গুণ 200। এটাকে আমি এই যে তোমার অ্যানিমেট করে দিই, দেখো এই যে প্রোগ্রাম চলতেছে, এই যে কমতেছে, এই যে এটা 0 হয় আর এটার এক কমে। এটা 250 থেকে কমতে 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 0 হয় আর এটার এক কমে। এটা খুব হাই স্পিড হচ্ছে। আর এদিকে দেখো আমার কি যাচ্ছে, সময় যাচ্ছে, যে 4 মাইক্রোসেকেন্ড শেষ হয়েছে মাত্র। এটা 0 থেকে, এটা 250 থেকে কমতে কমতে 0-তে আসে আর এটা এক কমে। আবার 250 লুট করে কমাইতে কমাইতে 0-তে নেয়, এটা এক কমে। আবার 250 থেকে কমাইতে কমাইতে 0-তে আসে, এটা এক কমে। কিন্তু এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত এই যে এই ভ্যালুটা 0 না হচ্ছে, তাই না? তাহলে এই ভ্যালুটাকে আমরা 0 করি। প্রোগ্রাম, এটা অনেক বড় ভ্যালু, তো আসলে এটা প্রোগ্রাম শেষ হতে সময় লাগবে একটু। স্টেপ ওভার দিই, সময় লাগবে, কারণ হচ্ছে অ্যানিমেশন করতেছে। এই যে শেষ হয়েছে দেখো, এটা ইনস্ট্রাকশন এই সবগুলো এক্সিকিউশন করে শেষ করতে কত সময় গেছে, 100 মিলি সেকেন্ড। তার মানে এই সময়টা এতক্ষণে হইলো মাত্র 100 মিলি সেকেন্ড সময় নষ্ট হইলো এইখানে এতক্ষণে, তাই না? তো 100 মিলি সেকেন্ডে কি আমার কাজটা হবে? চলো দেখি। এই যে একটু হয়েছিল, তাই না? জিরো, জিরো এসে খুব অল্প সময়। আচ্ছা এখানে দেখো প্রোগ্রামটা কি 0101 করতেছে, কারণ কি, কারণ হচ্ছে প্রোগ্রামটা তো আমি এখানে এখানেই দৌড়াদৌড়ি করতেছে। প্রোগ্রামটাকে আমি যদি একবার রান করতে চাই তাহলে কি করবো, এখান থেকে প্রোগ্রাম শেষ করে লাস্টে এসে এখানে মানে প্রোগ্রাম ক্লোজ করে দিতে হবে। আচ্ছা সেটা করি নেই, সেজন্য এরকম লাফাচ্ছে। আর বড় কথা হচ্ছে এই অল্প সময়ও আমার হচ্ছে না, তাহলে সময়টাকে আমাদের আরও বাড়াইতে হবে। তাহলে কীভাবে বাড়ানো যায়, তাহলে একইভাবে আবার আরেকটা লুপ বাড়াইতে হবে। আরেকটা লুপ বাড়াই ফেলি, DJNZ। এবার আমরা নিব R2, L L ডবল পি। এবার ধরো লুপ 3, তাহলে এটার নাম হবে লুপ 3, L ডবল পি লুপ 3। আচ্ছা তাহলে আর আর একইভাবে R2-র আমার একটা ভ্যালু দিতে হবে, তাই না? R2-র একটা ভ্যালু দিতে হবে। আর সরি, মোড R2 কত দিব? আচ্ছা এই পুরাটা যায় হচ্ছে আমার 100 মিলি সেকেন্ড, তাই না? তাহলে এই সম্পূর্ণটাকে যদি আমি 10 বার চালাই তাহলে কত হবে, 1000 মিলি সেকেন্ড। তাহলে 1000 মিলি সেকেন্ড সমান তো কি 1 সেকেন্ড, তাই না? তাহলে এই লুপটা চলে হচ্ছে 250 মিলি সেকেন্ড। তারপরে এইটুকু চলে তার 200 গুণ, তার 200 গুণ চললে হয় 1 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড। আর এই পুরা এই জিনিসটাকে ঘুরাবো আবার কি 10 বার। তাহলে 10 বার ঘুরাইলে হয়ে যাবে 1000 মিলি সেকেন্ড। 1000 মিলি সেকেন্ডে তো আমার কত হয়ে যায়, 1 সেকেন্ড হয়ে যায়, তাই না? আচ্ছা এখন দেখো, আচ্ছা এখানে হচ্ছে যে যেটা বলছিলাম আমরা, ইনস্ট্রাকশনটা আমরা এখানে ক্লোজ করি নাই, আমরা এখানে হচ্ছে ক্লোজ করে দিই STY স্ট্রে, SJMP জাম্প STY স্ট্রে, মানে প্রোগ্রামটা বারবার মুভ যাতে না করে, এখান থেকে প্রোগ্রাম রান করে এসে এখানে যাতে শেষ হয়ে যায়, এর জন্য এটা করলাম। 0, এই যে দেখো 1 হয়ে গেছে, তাই না? আবার দেখাই,
প্রথমে 0, 1 সেকেন্ড সময় গেল 1, 0, 1 সেকেন্ড সময় পরে 1 হয়ে গেল, তাই না? আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা আরেকটু আগাই। সেটা হচ্ছে এখন যেটা তোমরা দেখলা ডিলেটা তৈরি হয়ে গেল, তাই না? তাহলে এই যে এইটুকুতে আমাদের কত 1 সেকেন্ড ডিলে হয়, তাই না? তো এর একটা আমরা নামকরণ করে দেই। আচ্ছা, নামকরণটা পরে করি। এখন দেখো, আমি যদি 0 দেখাইলাম, তারপরে 1 সেকেন্ড ডিলে করলাম, তারপরে 1 দেখাইলাম, তারপরে আমি 2 দেখাতে চাই। 2 দেখাতে চাইলে কি করব বলো তো? 2 দেখাতে চাইলে এই 1 দেখানোর পরে আমার একটা ডিলে দরকার, তাই না? এটা একটা ডিলে করলাম আমি, ডিলে করলাম, তারপরে কি দেখাতে চাই? 2 দেখাতে চাই। মুভ পি টু হ্যাশ আমার 2 দেখাতে চাই। আচ্ছা, তাহলে কি করলাম? প্রথমে 0 দেখাইলাম, তারপরে এই লুপের মাধ্যমে কি করলাম? ডিলে করলাম, তারপরে 1 দেখাইলাম, তারপরে আবার ওই লুপটা কপি করে নিয়ে আসলাম, তারপরে 2 দেখাইলাম। ঠিক আছে? তো চলো এবার দেখি এটা কম্পাইল হয় কিনা। এই দেখো, কম্পাইল করছি, ভুল, এরর আসছে, অনেকবার এরর আসছে। অলরেডি ডিফাইন কি লেভেল, ওই যে লুপগুলা, এগুলো তো একবার আমি এখানে ডিফাইন করে ফেলছি, লুপ 1 2 3। আবার এখানে বলতেছে আবার কেন লুপ 1 2 3? এগুলো ভুল হয়েছে। তাহলে ভুল হইলে তো বুঝতেই পারতেছে, তাহলে এগুলো কি ঠিক করতে হবে। তাহলে এটা যদি আমরা ঠিক করি, 1-এর জায়গায় ধরো 4 দেই, তাহলে এটাও দিতে হবে 5, এটা দিতে হবে 6, একইভাবে এটা দিলাম 4, এটা দিলাম 5, এটা দিলাম 6। এখন কম্পাইল করো। এবার কম্পাইল হয়ে গেছে। এখন রান করো। 0 1 2, ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন কোশ্চেন হইল, যদি এমন হয় যে এটা তো 2বার ডিলে করলাম, আমার যদি আরো 10বার ডিলে করার প্রয়োজন পড়ে, তাহলে কি আমি এরকম লুপ এরকম তারপরে 14 15 20 এরকম করব? এটা তো একটা ঝামেলা, তাই না? তাহলে এই ঝামেলা দূর করার জন্য আমরা কিন্তু প্রোগ্রামে আলোচনা করছি, সেই ঝামেলাটা দূর করার উপায় হচ্ছে সাব রুটিন। কেমন? আমরা এটাকে কি করতে পারি? আমরা এটাকে সাব রুটিন হিসেবে তৈরি করে ফেলতে পারি। সাব রুটিন হিসেবে তৈরি করতে হলে কি হবে? এর একটা নাম দিতে হবে সাব রুটিন হিসেবে তৈরি করতে গেলে। তাহলে এর একটা নাম দেই আমরা, দেই এর নাম DLY 100, যে কোনো কিছু দিতে পারো, আমি এরকম দিলাম DLY 100। কেমন? আর এটাকে যদি আমরা সাব রুটিন বানাইতে চাই, তাহলে অবশ্যই এটা লাস্টে কি দিতে হবে? রিটার্ন দিতে হবে। যেহেতু এটা সাব রুটিন, এখান থেকে ফেরত আসার ব্যাপার আছে, তাহলে RET রিটার্ন দিতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল এখন কি সাব রুটিন। আচ্ছা, এই লাইনটা এখন ডিলিট করে দেই। আর সাব রুটিনগুলো সবার নিচে দিতে হবে। তাহলে এখান থেকে এটাকে কি করলাম? কাট করলাম, CTRL X, কাট করে নিয়ে এসে আমি, যেহেতু এটা সাব রুটিন, এটা এখানে দিব, উপরে রাখি নাই, উপর থেকে কেটে নিচে নিয়ে আসছি এটাকে। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা দেখাইতে চাই, 0 দেখাইতে চাই, 1 দেখাইতে চাই, তাই না? তাহলে মাঝখানে কি? 0 দেখাতে চাই, 1 দেখাতে চাই, 2 দেখাতে চাইলে মাঝখানে আমার কি করতে হবে? ডিলে দিতে হবে, ডিলেগুলা। তাহলে ডিলেটাকে আমি কি করে ফেলছি? সাব রুটিন হিসেবে তৈরি করে ফেলছি। তাহলে ডিলেটাকে আমি কি করছি? সাব রুটিন হিসেবে তৈরি করছি। এই সাব রুটিনের নাম কি? DLY 100, যে প্রথম লেভেলটা। তাহলে এটাকে যদি কল করতে হয়, তাহলে এখানে আমার একটা ইনস্ট্রাকশন বেশি লিখতে হবে, সেটা হচ্ছে ACL, একল স্পেস, কাকে কল করব? এই যে ডিলে, তাই না? ডি, ওই যে চলে আসছে ডি লেখার পরে, ডিলে 100, এটাকে কল করলাম। একইভাবে 1 দেখানোর পরে আবার কি? ওই জিনিসটাকে কল করব, ওই সাব রুটিনটাকে ডাকবো যে তুমি আইসা কতটুকু আজেরা কাজ করে দিয়ে যাও, ডিলে 100। একইভাবে 2 এর পরেও ডিলে দেওয়া দরকার, যেহেতু এখানে প্রোগ্রাম শেষ, না দিলেও চলে। তাহলে এখন এটাকে কম্পাইল করি। কম্পাইল হয়ে গেছে। এখন চলো এখানে দেখি,
0 1 2 হয়ে গেছে, তাই না? তাহলে তুমি যদি এটাকে কি চাও যে না এটা বারবার মুভ করবো, আরেকটা দিতে চাও, তাহলে আরেকটা দিলে কি করবো একইভাবে, যেহেতু আমাদের এখানে আছে দেখাই দিই তোমাদের। এখন কি 3, তাই না? 3 আর 3, আর নিচে একটা ডিলে দিতে হবে আবার। হয়ে গেল। আর এখান থেকে এই যে জাম্প করবো, অ্যাড জাম্প, এটাকে এখানে আর দেওয়া যাবে না। শর্ট জাম্প কোথায় করব? শর্ট জাম্প করবো, মনে করো এটা আমার মেইন প্রোগ্রাম, তাহলে এখানে আমি একটা লেভেল দিয়ে দিলাম মেইন, MAIN, মেইন, মেইন নামে লেভেল দিয়ে দিলাম। তাহলে শর্ট জাম্প কোথায় করবে? মেইনে, MAIN, মেইন। তাহলে কি হলো? পোর্ট 2 তে 0 পাঠাবে, ডিলে করবে, 1 পাঠাবে, ডিলে করবে, 2 পাঠাবে, ডিলে করবে, 3 পাঠাবে, ডিলে করবে, তারপরে জাম্প করবে কোথায়? মেইনে, মেইনে আসা আবার 0 পাঠাবে। কম্পাইল করো, রান করো। 0 1 2 3 আবার 0, তাই না? আবার প্রথম থেকে প্রোগ্রামটা শুরু হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রোগ্রামিং করতে হয়। আজকে প্রোগ্রামের মাধ্যমে তোমরা সাবরুটিন সম্পর্কে আশা করি ভালো ধারণা পেয়ে গেছো। 7 সেগমেন্ট ডিসপ্লে কীভাবে ইন্টারফেসিং করতে হয় সেটাও তোমরা বুঝে গেছো। তো এই কাজগুলো আসলে খুবই ইন্টারেস্টিং। তোমরা যদি আরও ইন্টারেস্টেড হও তাহলে গুগলে সার্চ করে আরও অনেক ভালোভাবে শিখতে পারবা। পাশাপাশি তোমাদের ক্লাস টিচার আছে, তারাও তোমাদেরকে আশা করি আরও ভালোভাবে বুঝাবে, হেল্প করবে। আর যারা অনেকে আছে অ্যাসেম্বলিটাকে অনেক কঠিন মনে করতেছো, হ্যাঁ অ্যাসেম্বলিটা আসলে প্রথম দিকে সব কিছুই কঠিন। তুমি যদি শুরু করো, তুমি যদি চিন্তা করো না এটা আমাকে শিখতে হবে, এটাকে আমাকে জানতে হবে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। মূল কথা হচ্ছে তোমার প্রথমে কষ্ট হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু যখন তুমি কষ্টটাকে মেনে নিয়ে আগায় যাবে তখন কিন্তু তোমার কাছে সহজ হয়ে যাবে। আর সি বলো আর যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজই বলো, তুমি যদি মাইক্রো কন্ট্রোলার অরিজিনালি বুঝতে চাও, 100% ব্যাপারটা বুঝতে চাও এবং প্রোগ্রামিংটা ছোট করতে চাও, সহজে করতে চাও, তাহলে কিন্তু তোমাকে অ্যাসেম্বলি তোমার মাথায় থাকতে হবে। তাইলে তোমার প্রোগ্রামের সমস্যা হলে তুমি খুব সহজে সলিউশন করতে পারবা। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইব্রেরি ব্যবহার করা হয়, অধিকাংশ সময় কি লাইব্রেরি নিজে তৈরি করা না করে তখন কি করে, ওই সবাই লাইব্রেরি ব্যবহার করে, মানে প্রোগ্রাম করে দেওয়া আছে, সে লাইব্রেরি ব্যবহার করে করে এই 7 সেগমেন্ট ডিসপ্লে টাইপ দেওয়ার লাইব্রেরি আছে, সেখানে এরকম করে দেওয়া আছে। কিন্তু তুমি যদি এটা বুঝো তাহলে কিন্তু সেই লাইব্রেরির কাজটা তুমি বুঝবা। লাইব্রেরি কোনো কারণে কাজ না করলে নিজের লাইব্রেরি নিজে তৈরি করে নিতে পারবা, কেমন? তো যারা কিনা প্রোগ্রামিং সিতে লাইব্রেরি তৈরি করে বা মাইক্রো কন্ট্রোলারের জন্য প্রোগ্রামিং সি নিয়ে যারা ওই সফটওয়্যার ডেভেলপ করে, তারা কিন্তু সবাই অ্যাসেম্বলি জানে। অ্যাসেম্বলি না জানলে ওগুলো পারা যায় না। মানে এটা হচ্ছে ভিত, ঘরের ভিত। ঘরের ভিতটা যদি শক্ত হয় তাহলে তুমি মানে দোতলা তিনতলা বিল্ডিং তুমি বানাইতে পারবো, এতে কোনো সমস্যা নেই। তো মানে ইলেকট্রনিক্সের স্টুডেন্ট হিসাবে আমি মনে করি তোমাদের অবশ্যই অ্যাসেম্বলি জানা জরুরি, অ্যাসেম্বলি জানা মানে বলতে পারো ফরজ। সেজন্য আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই অ্যাসেম্বলিটা অবশ্যই চেষ্টা করবা ভালোভাবে। তো আজকে ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। সালাউদ্দিনের যে কোশ্চেনটা, আমি দুঃখিত এই কোশ্চেনের উত্তর আমি দিতে পারতেছি না। তুমি ইউটিউবে সার্চ করে দেখতে পারো, এর উপরে অনেক টিউটোরিয়াল আছে। কেমন? এটা এটা কি বলে, পাইরেটেড কোনো কথাবার্তা, পাইরেটেড সফটওয়্যার নিয়ে কথা, মানে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। আরও অনেক হেল্প পেয়ে যাবা, চেষ্টা করলে তোমরা ইউটিউবে অনেক হেল্প পেয়ে যাবা। তো যদি আর কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। প্রায় 2-3 মাস আমার সাথে ক্লাসে তোমরা ছিলা, সেই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করছি আমার সর্বোত্তম জ্ঞান দিয়ে তোমাদের বোঝানোর জন্য। তারপরেও কিছু দুষ্ত্রুটি থেকে যাবে, ভুল ত্রুটি থেকে যাবে, এটাই স্বাভাবিক। আশা করি তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার জন্য দোয়া করবা।
আমিও তোমাদের জন্য দোয়া করি দ্রুত ক্লাসরুমে ফিরে যাও সেই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানে শেষ করতেছি।